সক্ষম হয়েছে। আজ তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা, যা আমাদের ভবিষ্যতের প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসুন হাততালিতে স্বাগত জানাই টেক ম্যানেজার দীপক মজুমদারকে। গুড নুন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকতে। অ্যান্ড আই উড লাইক টু gratitude I would like to express my gratitude to the MD sir for today. আজকে আমি সত্যি খুবই আনন্দিত, খুবই উৎসাহিত লিলিজা টিমের সমস্ত মেম্বারের এনকারেজমেন্ট, কনফিডেন্স এবং অ্যাচিভমেন্টস দেখে। বিগত বছরগুলোতে লিলিজা টিমের প্রত্যেকটা মেম্বাররা মিলে যে কন্ট্রিবিউশন তারা দিয়েছে কোম্পানিতে, সেটা সত্যি অনস্বীকার্য, কোনোদিনও সেটাকে অস্বীকার করা যাবে না। যার ফলে আমরা হয়তো আগামী নেক্সট ওয়ার্কিং ডেতে একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার পেতে চলেছি, যেটা বিগত বছরগুলোতে আমাদের চাহিদা ছিল। আগামী দিন সেটা আমাদের পরিপূর্ণ হয়েছে। সেই জন্য আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এমডি স্যার এবং আমাদের কোম্পানির প্রত্যেকটা টিম মেম্বারকে। আমাদের জার্নিটা এখনো অনেক দূর আমাদের যেতে হবে। তার মাঝখানে আমাদের অনেক ছোট ছোট গোলস থাকবে, ছোট ছোট টার্গেট থাকবে, যেগুলো আমরা অ্যাচিভ করব এবং যার মাধ্যমে ধীরে ধীরে আমরা আমাদের কোম্পানিকে গ্রো করব এবং নিজেরাও আরও গ্রো করব, স্কিলড হব, আরও বেশি কোয়ালিফাইড হব, যার ফলে নিজেদেরকে একটা বেটার পজিশনে রাখতে পারবো। এবং অ্যাজ এ টেক ম্যানেজার আমার দায়িত্ব আমি নিশ্চয়ই খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। যদি আমার কখনো সাহায্যের দরকার হয়, আমার এমডি স্যার আছেন, উনি আমাকে বিগত বছরগুলোতেও খুব ভালোভাবে সাহায্য করেছেন। আমি আশা রাখছি উনিও আমাকে এখনও পরবর্তীকালেও আমাকে সাহায্য করবেন। এবং আমার টিম মেম্বাররা বা আমরা যে টিমদের সাথে কাজ করি, সবার সঙ্গে কোলাবোরেশনে এত সুন্দর কাজ করি, আমি আশা রাখছি প্রত্যেকটা টিম মেম্বারই এইরকম সম্পর্ক আমাদের সঙ্গে বজায় রাখবে, আমাদের সঙ্গে ভালো সুন্দর একটা কোলাবোরেশনে কাজ করবে। এই জন্য সবাইকে, প্রত্যেকটা টিম মেম্বারকে আমি আবার ধন্যবাদ জানাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় এমডি স্যার এবং এখানে উপস্থিত আমন্ত্রিত শ্রদ্ধেয় অতিথিগণ, তাদেরকে আসার জন্য এখানে অসংখ্য ধন্যবাদ। আজ লিলিজা চলার পথে 5 বছর হতে চলেছে। আমি লিলিজার সঙ্গে 5 বছর ধরে এই পথে জার্নিতে আছি এবং আমরা গত 5 বছর ধরে যে কাজ করে চলে আসছি। আমরা খুবই ছোট ছিলাম, খুবই ছোট একটা কোম্পানি ছিল যেখান থেকে আমরা শুরু করে আসছি। এখন আমাদের অনেক বড় একটা টিম, আমরা সেখানে কাজ করছি। আগামীতেও আমরা কেবলমাত্র এখানে নয়, গ্লোবালি আমরা যাতে আরও অনেক বড় বড় কোম্পানির কাছে ইন্ট্রোডিউস হতে পারি, সেখানে আরও ভালো কাজ করতে পারি, আমরা তার আশা রাখছি। আর কেবলমাত্র এটা একটা কোম্পানি নয়, এটা আমাদের একটা পরিবার, যেখানে আমাদের এমডি স্যার আমাদের অভিভাবক হিসেবে তিনি সর্বত্রই দায়িত্ব পালন করে চলেছেন। আমাদের ছোট বড় সমস্যাগুলি তিনি সমাধান করে আসছেন। আগামীতেও আশা করছি যত যা কিছু আসবে উনি তার সমাধান করবেন। আর আজকের আমরা সকলে এখানে এসেছি আমাদের স্বপ্ন পূরণের জন্য। আর আমাদের তাছাড়াও আমরা হলাম এমডি স্যারের স্বপ্ন, আর এই স্বপ্নের সেতু হলো আমাদের এই কর্মস্থল, যেটির ভিতগুলি আরও মজবুত করার জন্য আমাদেরকে আরও এফোর্ট দিতে হবে। আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি, আমরা আমাদের বেস্ট দিয়ে আমরা চেষ্টা করব যে কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে আমরা কেবলমাত্র শুধু ভারতবর্ষ নয়, গ্লোবালি আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি তার কামনা রাখছি। এবং আজকে লিলিজা নতুন একটা মাইলস্টোনে পৌঁছেছে এবং তার জন্য কেবলমাত্র আমি একা নয়, আমাদের সকলের টিম ও এমডি স্যার সকলেই আমরা জড়িত। এবং আমরা
এই কোম্পানিতে সবাই সকলেই ভালোভাবে এখন পর্যন্ত কাজ করে চলেছে, আগামীতেও কাজ করে চলবো এই বলে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ওয়াসিম রেজা, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমরা অনুরোধ করব রফিকুল ইসলামকে কিছু বক্তব্য রাখতে আমাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত সবাইকে জানাই ধন্যবাদ। দূর দূরান্ত থেকে, আমার এলাকা থেকে এবং মুর্শিদাবাদের বাইরে থেকে, বারাসাতের বাইরে থেকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোম্পানি প্রতিষ্ঠা প্রায় 5 বছর 3 থেকে 4 মাস। আমি প্রায় প্রথম থেকেই আসি, 1-1.5 মাস পর আমি জয়েন করেছিলাম। তো কাজ প্রথমে যারা সবাই আমার স্টাফ সবাই আগে যারা বললো সবাই একই কথা বললো যে 4 জন বা 5 জন থেকে অফিস প্রথম স্টাফ হয়। এখন আমরা ইনশাল্লাহ প্রায় 21 থেকে 25 জন, মানে নতুন কিছু জয়েন করছে প্রায় 25 থেকে 26 জন এখন বর্তমান। ইনশাল্লাহ ভবিষ্যতে এই 25 থেকে 500 বা 1000 হওয়া আশা করি এবং আমরা কাজকে আরও উচ্চতর স্তরে পৌঁছানোর চেষ্টা করি। আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের শুরুতে যেসব সহকর্মী ছিল এখন বর্তমান নাই, তাদেরকে এখন বর্তমান নাই 3-4 জন চলে গেছেন, যেটা হচ্ছে হুমায়ুন দা বা খুশি দা, রাকেশ দা। মানে ওদের কাছ থেকে কাজ প্রথম থেকেই শিখেছি, কিছুই জানতাম না। যখন 2019 সালে জুন মাসে আমি জয়েন করি তখন কিছুই কাজ জানতাম না। তো ওরা হাতে ধরে কাজ শিখেছে, এর জন্য ওদেরকে খুব নাই, তবুও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং যারা নতুন এসেছে অফিসে জয়েন করেছে তাদেরকেও আমরা মানে শিখে নিয়েছি, তারাও ভবিষ্যতে আশা করি ভালো জায়গায় পৌঁছাবে এবং কোম্পানিকে উচ্চতর স্তরে নিয়ে যাবে। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মিস্টার রফি। আর আমি এতক্ষণ ধরে বক্তব্য দিলাম, তবুও আর নতুন করে কিছু বলার নেই। তবুও একটাই কথা বলবো, যখন আমি এই ফিল্ডে এসেছিলাম আমি এই ফিল্ডের সম্বন্ধে কিছুই জানতাম না, কিছুই বলতে নাথিং, জিরো। যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন ইন্টারভিউ বোর্ডে স্যার ছিল, আরও যারা ছিল তারা আমাকে জানি না কি দেখে সিলেক্ট করেছিল। তবুও আজকে দেখতে দেখতে এই কোম্পানিতে প্রায় 3 বছর হতে চললো। এখন একজন স্টাফ থেকে স্যার আমাকে প্রজেক্ট ম্যানেজার করেছে। আমি এতে খুবই আনন্দিত, খুবই ভালো লাগে যখন এরকম একটা ডেজিগনেশন পাই। তো এর জন্য আমাদের এমডি স্যার যে সবসময় আমাকে গাইড করে চলেছে এবং আমার সমস্ত সহকর্মী ম্যাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কোম্পানিতে আজকে 3 বছর হতে চললো এবং আজ পর্যন্ত আমি যতটা চেষ্টা করেছি এই কোম্পানির জন্য, এই কোম্পানির সঙ্গে কাজ করেছি এবং আগামী দিনেও কাজ করব এরকম আশা রাখি। ধন্যবাদ। আমি সোহা পারভিন, এই লেরিজা ওয়েব সলিউশনের কন্টেন্ট ম্যানেজার। আমার কেরিয়ারের শুরু এখান থেকেই। আর আমার কেরিয়ারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন আমার মেন্টর, আমার জাস্ট লাইক গার্জেন, আমাদের শাফিকুল স্যার। উনি প্রথম থেকেই আমাকে অনেক গাইড করেছেন এবং আমার টিমেও অনেকজন আছে, সামাউন্ডা আছে, আমাদের এক্স এমপ্লয়ি হুমায়ুনদা ছিলেন। আমি আমার সমস্ত কাজ এনাদের কাছ থেকেই শিখেছি। তো আমার প্রথম ক্যারিয়ারের শুরু 2023 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। আমার 1 বছর 7 মাস কমপ্লিট হলে এবং আমার কাজের ডেডিকেশন দেখে আমাকে কন্টেন্ট ম্যানেজার পদে চুজ করা হলো
তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সকল টিমকে এবং স্পেশালি আমার স্যার। তো আমাকে যে কাজে চুজ করা হয়েছে, যে পদে রাখা হয়েছে, আমি পরবর্তীকালে যতদিন আমি অফিসে থাকবো আমি ততদিন আমার খুবই ট্রাস্টের সাথে আমি কাজটা করে যাব। আর আমার আন্ডারে যে যে এমপ্লয়ি কাজ করবে আমি তাদেরকে খুবই গাইড করব আমার সাধ্য মতো। এতটুকুই। থ্যাংক ইউ। পরবর্তী কন্টেন্ট রাইটার রতনু ব্যানার্জিকে। এদিকে একটু এই ক্যামেরা কিছু বলবো না, শুধু একটা জিনিস বলবো আমার এখানে আসা অভিজ্ঞতা। স্যার প্রথমে যেটা বললেন যে ফ্রেশারদের সুযোগ দেওয়া, এটা একটা খুব বড় দরকার যেটা এখানে দেয়া হয়, এবং আমি যেটা পেয়েছি সবচেয়ে বেশি সেটা হলো সাপোর্ট। তো ফ্রেশারদের সুযোগ এবং সাপোর্ট যারা নতুন ফ্রেশার এসছে তারা অবশ্যই পাবে। এবং আরও একটা ব্যাপার যেটা এখানে এসে পেয়েছি, আমি জানি না অন্য কোম্পানিতে কী হয়, কারণ এটাই আমার ফার্স্ট জব, ফার্স্ট কোম্পানি। সেটা হলো আমার বাড়ির দরকারে, যখন আমার বাড়িতে সবাই খুব আমার বাবা বিশেষ করে প্রচণ্ড অসুস্থ ছিল এবং আমার বাড়িতে টাইম দেওয়ার দরকার ছিল, তখন প্রচণ্ডভাবে যে সাপোর্ট পাওয়াটা এখান থেকে পেয়েছি। তাই ফ্যামিলির মতো একটা সাপোর্ট এখান থেকে আমি সবসময় পাই। অ্যান্ড থ্যাংক ইউ অবশ্যই স্যারকে সেই জন্য, থ্যাংক ইউ সবাইকে, এবং থ্যাংক ইউ দীপককে। কারণ ডেভেলপমেন্ট এমন একটা জিনিস, শিখে আসা একরকম আর অ্যাপ্লাই করা একরকম, যেটা দীপক আমাদের টিম লিডার এবং ডেভেলপমেন্ট টিমের ম্যানেজার প্রচণ্ডভাবে সাপোর্ট করে এবং টাইম দেওয়া হয়। সেই জন্য ধন্যবাদ লিলিজা এবং ধন্যবাদ স্যারকে, সবাইকে থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ। বিশেষ কিছু বলতে চাইব না। অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার এটা হচ্ছে আমার প্রথম কোম্পানি এবং ফার্স্ট জব, যেটা আমি এখানটা সুযোগ পেয়েছি এবং নিজের স্কিল ইমপ্রুভ করতে পারছি। সেটা অনেক সাহায্য করছে আমাদের শফিকুল ইসলাম অ্যান্ড আমাদের টিম লিডার দীপক। ধন্যবাদ সবাইকে, বেশি কিছু আর বলবো না। থ্যাংক ইউ। কলেজের শিক্ষা এবং ইন্ডাস্ট্রি নলেজ দুটোই আকাশ পাতাল ডিফারেন্স। তো কলেজে যা শিখেছিলাম তা ইমপ্লিমেন্ট করতে পারছি এখানে, তার জন্য আমি আমার টিম লিড দীপক দাকে এবং স্যারকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। অনেক কিছু ফ্লুট এবং মাউথর গান বাজিয়ে শোনাবেন, সবাই হাততালি দিবেন।
পারবো না, প্রত্যেকেরই পরিস্থিতি প্রত্যেকে শিখেছে তারা নিতে যেতে পারলে খুব বিভাগ একটা খুব সুন্দর লাগে। ধন্যবাদ, ধন্যবাদ মদন বাবুকে। কি বলবো কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানা। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে, ও বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবে সকালে। সে যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে করতো ডাকাডাকি আমার শৈশবে সকালে। একদিন জানি না কোন সুদূরে ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। পুরো মাঝির নৌকায় বসে সারা দুপুর যুবরাজের ঘোড়া আজ রাজকন্যা নুপুর। পুরো মাঝির নৌকায় বসে সারা
রাতা যুবরাজের ঘোড়া আর রাজকন্যা নূপুর চলে গেল স্রোতে ভেসে জানি না কোন দূর দেশে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনদিন অসংখ্য रे जहाँ नहीं जाना भाई वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशाहारा केमन पोका ममता रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना दाए रे दिशाहारा केमन बोका मनता रे বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফোটে ওরে যার সঙ্গে যার ভালোবাসা ওরে যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো কথাটা কি সত্যি যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো তাই তো ওরে যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি দুটো বাংলা গান করলাম এবার দুটো হিন্দি গান করবো একটু তাড়াতাড়ি নেমে যাবো ওরে পিয়া কোথায় গান আওয়াজ আসছে না তো আরে সবাই একসাথে ओरे पिया है ओरे पिया उड़ने लगा क्यों मन बाबरा रे आया कहाँ से ये हौसला पिया है ओरे पिया ओरे पिया है ओरे पिया रग रग वो समाया मेरे दिल पर वो छाया मेरे मुझ पे वो ऐसे जैसे जान गिले बरसात में पानी जैसे कोई कहानी जैसे दिल से हो दिल तक ये बयां आशिक दिल तेरा पुराना है दीवाना दीवाना समझे ना हो कभी चुप चुप रहे कभी गाया ये करे बिन पूछे तेरी तारीफें सुनाया ये करे है कोई हकीकत तू या कोई फसाना है दिल जाने अगर तो इतना के ये
কোথায়? আরে ভালো না লাগলে সরাসরি বলে দেবেন। पलकों पे कांटों को सजाना, आशिक को मिलते हैं गम की सौगातें, सबको ना मिलता ये खजाना। ओ এত সুন্দর গান, তারপরে কিন্তু কারো কোনো রেসপন্স পাচ্ছি না সত্যি। আপনার মুখে ভাগ হয়ে গেছে। হ্যাঁ একটু আগে আছে সবাই এদিকে এই তো হয়ে গেছে এদিকে হ্যাপি বার্থ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ চোখটা খুলে রাখুন। তার খাই দিয়ে নেওয়ার দাঁড়ান এক মিনিট ওকে হাতি কোড ওই ট্রেন নেওয়া এটা একটু কাটো পিছিয়ে আয় এই ওটা কাটো এইবার পান্নার থেকে করছিল গরমে তো বাচ্চা তারপর কুটকুড়ি তারপর যদি এসি জায়গা